পুচির মা রান্না করতেছিল। পুচি তার মায়ের কাছে এসে বলল, মা, কি রান্না করছো? তখন পুচির মা বলে, এই তো মা, ভাত, আলু আর ডাল। ডিম ভাজনি, আমি তো ডিম খাবো। ডিম তো শেষ মা, ঘরে একটাও ডিম নেই। তোমার আব্বু আসুক, বলবো ডিম আনতে। ক্ষুধা লাগলে বলো, ডাল দিয়ে ভাত দিচ্ছি, খাবে। আমার খিদে নেই, আব্বু আসো তখন খাবো। ডিম ছাড়া আমি খাবোই না। আমার পুচি মা, এখন অল্প করে খেয়ে নাও, তোমার আব্বু আসতে অনেক দেরি হবে। না না, আমার এখন কোনো খিদে নেই। তুমি দেখছো না আমার শরীরে কোনো শক্তি নেই। ডিম খেলে আমার অনেক শক্তি বাড়বে, তাই আমি শুধু ডিমই খাবো, অন্য কিছু খাবো না। বলে দিলাম। মা, জেদ করে না, যখন যা থাকে তা দিয়ে খেতে হয়। ধ্যাৎ, আমি বাইরে যাচ্ছি, তুমি খাও, আমি ডিম ছাড়া খাবো না, বলছি না। দাঁড়া মা, যাস নে। আরে শোন, আমার পাগলি মেয়ে একটা। পুচি বনের রাস্তা দিয়ে হাঁটছে আর ভাবছে, আমি শুধু শুধু মায়ের সাথে রাগ করলাম। মা আমাকে কত ভালোবাসে। মা মনে হয় মনে খুব কষ্ট পেয়েছে। গিয়ে মাকে সরি বলতে হবে। দেখি জঙ্গলের মধ্যে খুঁজে কিছু ডিম পাই কিনা। হাঁস, মুরগি, পাখি, যে কারোর ডিম হলেই হবে। ডিম আমার ভীষণ পছন্দ। হাঁটতে হাঁটতে পুচি দেখলো একটু সামনে একটি গাছে একটি পাখির বাসা। কাছাকাছি গিয়ে দেখলো বাসায় দুটো ডিম। বাহ, এই তো পাখির বাসা। দুটো ডিম দেখা যাচ্ছে। বড় পাখিটাও বাসায় নেই দেখছি। তাড়াতাড়ি ডিম দুটো নিয়ে পালাই এখান থেকে। উফ, প্রথমে ভেবেছিলাম ডালটা খুব নিচু, কতগুলো লাফ দিতে হলো, একদম ঘেমে গিয়েছি। তবে ডিম দুটো তো পেয়েছি, সেটাই বড় কথা। যাই, তাড়াতাড়ি ডিম দুটো নিয়ে মায়ের কাছে যাই। ডিম ভাজা দিয়ে ভাত খাবো, পেটে ক্ষুধাও লেগেছে বেশ। এটা ভেবে পুচি ডিম দুটো নিয়ে দৌড়াতে লাগলো। কিছু দূর যাওয়ার পরেই হঠাৎ একটা পাথরে পা লেগে পুচি উল্টে রাস্তায় পড়ে গেল। উঠে বসে দেখে তার হাতের ডিম দুটো ভেঙে পড়ে আছে মাটিতে। আমার ডিম ভেঙে গেছে। আমার ডিম, কত কষ্ট করে ডিম দুটো নিয়েছিলাম, এখন আমি কি খাবো? শুধু শুধু এখানে বসে কান্না করে কোনো লাভ নেই। কেউ এসে কিচ্ছু দিয়ে যাবে না। আরেকবার খুঁজে দেখি কোনো ডিম পাই কিনা। কিছুক্ষণ ওখানে বসে কান্না করার পর পুচি আবার হাঁটা শুরু করলো। কিছু দূর যাবার পরে ঝোপের আড়ালে একটি কাকের বাসা দেখতে পেল। বাসায় কয়েকটি ডিমও আছে। ও মা, আজকের দিনটা আমার জন্য সুইট ডে মনে হচ্ছে। কাকের বাসায় তো অনেকগুলো ডিম, এগুলো নিয়ে গেলে পুরো 1 মাস খেতে পারবো। আমার আর ডিমের অভাব হবে না। কিন্তু কাকলি আশেপাশে নেই তো। আগে ভালো করে আশেপাশে ভালো করে দেখতে হবে, কারণ কাকলি অনেক চালাক। পুচি তখন আশেপাশে কিছুক্ষণ ঘুরে দেখল। আশেপাশে কোনো কাকলি নেই। তখন পুচি আস্তে আস্তে ডিমগুলোর দিকে এগিয়ে যেতে লাগলো। যখন পুচি ডিমগুলোর খুব কাছে চলে গেল, ডিমগুলি হাতে নিতে যাবে, তখনই কে যেন পিছন থেকে পুচিকে লাঠি দিয়ে খোঁচা দিচ্ছে। এই, ডিস্টার্ব করিস না। আরে, নিষেধ করতেছি না, ডিস্টার্ব করিস না, চুপ করে দাঁড়িয়ে থাক। এই, কি করছিস এখানে? আহা,
বাসা থেকে ডিম নিচ্ছি। ডিম দিয়ে তুই কি করবি? আরে ডিম দিয়ে কি করে আবার? ভেজে ভেজে খাবো। তোকে না বললাম চুপ করে থাকতে? এই কাকুলি, না 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 মানে আমি এদিকে দিয়ে যাচ্ছিলাম। শিয়ালের বাচ্চা শিয়াল, আমার ডিম খাবি? যেই না আমার ডিম দেখেছিস আর অমনি চলে এসেছিস। তুই বেজে বেজে আমার ডিম খাবি? তোর এত বড় সাহস! না না মানে আমি এদিকে যাচ্ছিলাম। আর আমি তো কাকের ডিম খাই না। আমি কাকের ডিম পছন্দ করি না। তাহলে তুই আমার ডিমগুলোর পাশে কি করছিলি? পাহারা দিচ্ছিলি? না মানে আমি ডিমগুলো দেখে ওরে বাবা রে, পালাই এখান থেকে। বাঁচতে চাইলে এখান থেকে পালাই। আমি আর এখানে নেই। এই পালাচ্ছিস কেন? দাঁড়া দাঁড়া, আমার ডিম নিয়ে যা। ডিম ভেজে ভাত খাবি না? শিয়ালের বাচ্চা শিয়াল, দাঁড়া দেখি তোর সাহস কত। খালি আরেকবার তোকে আমার বাসার আশেপাশে দেখলে হয় একেবারে চোখ উপড়ে ফেলবো। পুচি দৌড়াতে দৌড়াতে একটি গাছের নিচে এসে বসলো। ওহ, আহ, কি দৌড়ানিটা দিল বাবা। একেবারে জান বের হতে যাচ্ছিল। অল্পের জন্য বেঁচে গেছি, কিন্তু একটা ব্যাপার কিছুতেই আমি বুঝতে পারছি না। কাকুলি কোথায় লুকিয়েছিল? আমি তো দেখলামই না। আমি তো ভালোভাবে দেখেছিলাম। সে যাই হোক, প্রাণে বেঁচে ফিরে এসেছি, সেটাই অনেক। কিন্তু এত জোরে দৌড় দিয়ে পেটে খুব ক্ষুধা লেগে গিয়েছে। যাই বাসায় চলে যাই। মরিচ পেঁয়াজ দিয়ে যা পাই তাই দিয়ে খেয়ে নেব ভাত। উফ, যাই। এই ভেবে পুচি তার বাড়ির দিকে যেতে লাগলো। মা, চলে এসেছিস? না খেয়ে সারাদিন বাইরে থাকলি, দেখ তো কেমন শুকিয়ে গেছিস। মা, আসলে অনেক ক্ষুধা লেগেছে। ভাত দাও। কিছু না থাকলে দুটো কাঁচা মরিচ দিয়ে ভাত দাও, তাই খাবো। তাই? আমার পুচি মায়ের অনেক ক্ষুধা লেগেছে। ঠিক আছে, এখন কি তাহলে শুধু কাঁচামরিচ দিয়েই ভাত খাবে? মা, তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করতেছো। ভালো হচ্ছে না কিন্তু, বলে দিলাম। ঠিক আছে মা, যাও তাহলে বাইরে গিয়ে আমাদের মরিচ গাছ থেকে দুটো মরিচ তুলে নিয়ে আসো। গড়ে মরিচ সব শেষ হয়ে গেছে। উফ, আর ভালো লাগছে না। যেটা বলি সেটাই করে নি। এভাবে কি চলে? পুচি বাইরে এসেছে তার মরিচ গাছ থেকে মরিচ নেবার জন্য। যেই না সে মরিচ গাছের কাছে গেল, সে অবাক হয়ে চিৎকার দিয়ে মাকে ডাকতে লাগলো। মা, ও মা, এইদিকে এসো। তাড়াতাড়ি দেখে যাও। ও মা, কোথায় তুমি? আবার কি হলো? চেঁচাচ্ছ কেন? সারাদিন শুধু চিৎকার চেঁচামেচি। কি হয়েছে? মা, এই দেখো কি অবাক করা ঘটনা। আমার মরিচ গাছে ডিম ধরেছে। আরে তাই তো, এ তো সত্যি অবাক করা ঘটনা। মরিচ গাছে ডিম! মা, আমি তো আমার চোখে বিশ্বাসই করতে পারছি না। মরিচ গাছে ডিম, এটা কিভাবে সম্ভব? তুমি বলো মা। আমি তো কিছুই বুঝতে পারছি না মা। সকালেও তো আমি গাছের গোড়ায় পানি দিয়েছি, তখন তো কিছুই দেখিনি। কিভাবে কি হলো কিছুই তো বুঝতে পারছি না। সারপ্রাইজ! সারপ্রাইজ কেমন লাগলো তোমাদের? মানি বাবা, তুমি তাহলে এই কাজ করেছো? আমি তো জানি আমার পুচিমা ডিম খেতে কত ভালোবাসে। সকালে এসে শুনি তুমি ডিম নেই বলে না খেয়েই বাইরে চলে গেছো। আমার খুব খারাপ লেগেছে, তাই আমি বাজার থেকে অনেকগুলো ডিম এনে মরিচ গাছে লাগিয়ে দিয়েছি।
শুধুমাত্র তোমাকে আনন্দ দেওয়ার জন্য। সারপ্রাইজ কেমন লেগেছে মা? দাদা তুমি না পারো বটে। মা এবার ঘরে চলো, ডিম দিয়ে ভাত খাবে। চলো চলো। আর তারপর থেকে পুচি প্রতিদিন সেই ডিম গাছের ডিম খেয়েই তার ক্ষুধা নিবারণ করত। আর এভাবেই তাদের দিন যেতে লাগলো।